হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে শিখব হচ্ছে y cos x এই ফাংশনটার অন্তরজ নির্ণয় করা শিখব। ঠিক আছে, এখন খেয়াল করো, যেহেতু ফাংশনটা আছে y cos x, তাহলে আমার মেইন ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশন অফ x ইকুয়ালস টু দেওয়া আছে cos x। ফাংশন অফ x যদি cos x হয়, তাহলে অবশ্যই ফাংশন অফ x প্লাস h টা কি হবে বলতো? অবশ্যই হবে হচ্ছে cos x প্লাস h। ঠিক আছে, আমাকে এটা দেওয়া ছিল এবং আমি এখান থেকে মানে f অফ x প্লাস h টা এখান থেকে মেজার করে ফেললাম। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা সবাই ফর্মুলা জানি d বাই dx, যেহেতু ফাংশনটা এখানে কাকে d বাই dx করব, cos x কে d বাই dx করব, তাহলে cos x কে d বাই dx করলাম ইকুয়ালস টু আসবে লিমিট h টেন্ডস টু 0, একদম ডিফারেন্সিয়েশনের যে বেসিক ফর্মুলা বা ফার্স্ট প্রিন্সিপাল যেটাকে বলে, f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এটা আমাদের বেসিক ফর্মুলা, যেটা আমরা প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনের সময় কাজে লাগাই। এটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, সবাই এটা মুখস্থ রাখবা। আচ্ছা, এখন আমি f অফ x প্লাস h, এটার ভ্যালু কি দেওয়া আছে? cos x প্লাস h দেওয়া আছে। তাহলে সবাই লিখো cos x প্লাস h মাইনাস f অফ x কি দেওয়া আছে? cos অফ x দেওয়া আছে। তাহলে হবে কি cos x বাই h। এখানে আগে থেকেই কি ছিল? লিমিট h টেন্ডস টু 0। দেখো, আমি জাস্ট উপরের যে ফার্স্ট প্রিন্সিপালটা ছিল ওখান থেকে জাস্ট তার ভ্যালুগুলা এখানে ইনপুট করে দিছি। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো কি করি, লিমিট h টেন্ডস টু 0। দেখো এখানে 1/h আছে, 1/h তুমি চাইলে এই 1/h টাকে সাইডেও লিখতে পারো, সাইড করেও লিখতে পারো, আবার ওখানে রেখে দিতেও পারো, এটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমি যদি এই 1/h টাকে সাইড করে নিয়ে আসি, তাহলে ভিতরে কি থাকবে? থাকবে হচ্ছে cos x প্লাস h মাইনাস cos x, এটা থেকে যাবে। ঠিক আছে, এই h টাকে 1/h টাকে আমি হচ্ছে বাইরে বের করে আনছি, উপরে কি থাকবে? cos x প্লাস h মাইনাস cos অফ x। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আমার ত্রিকোণমিতিক ফর্মুলা বসবে। কি বসবে? ত্রিকোণমিতিক ফর্মুলা। ফর্মুলাটা কি দেখো, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d। আমরা কি জানি বলতো? আমরা জানি হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলা cos c মাইনাস cos d, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে 2 ইনটু sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2। ফর্মুলাটা কি? cos c মাইনাস cos d ফর্মুলা হচ্ছে 2 ইনটু sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2। তাহলে তুমি খেয়াল করো, এইটার মধ্যে তুমি যদি তাকাও, এইটা হবে কি? cos c হবে আমার এইটা, d হবে আমার এইটা। তাহলে এখন দেখো পরেরটার মধ্যে আমি কি করি, লিমিট h টেন্ডস টু 0, 1/h cos c মাইনাস cos d, এটার জন্য ফর্মুলা আমি এখান থেকে ডিরেক্টলি লিখতেছি 2 ইনটু sin c প্লাস d বাই 2। তাহলে কি আসবে? sin, আমি যদি এটাকে c ধরি ওই সূত্র অনুযায়ী, তাহলে আসবে c c প্লাস d, c প্লাস d মানে আসবে প্লাস x বাই 2। আমি জাস্ট ফর্মুলা অনুযায়ী বসাচ্ছি, ইনটু এরপরে দেখো sin d মাইনাস c বাই 2 কি আছে? sin d মাইনাস c বাই 2। এখানে লিখলাম sin d, কোনটা ধরছি? এটা c ধরলে এটা ধরছি d, তাহলে d আসবে x d মাইনাস c, তার মানে কি মাইনাস c হচ্ছে মানে পুরাটা, এই যে x প্লাস h বাই 2। দেখো আমি হচ্ছে, আর এই সেকেন্ড ব্র্যাকেটটাও ক্লোজ করে দিই এখানে। ওকে, খেয়াল করো, আমি জাস্ট এখানে ফর্মুলাটা লিখছি, cos c মাইনাস cos d এর ফর্মুলাটা আমি এখানে পুরোটা লিখছি। ঠিক আছে, এখন আমি যদি এই ফর্মুলা যেটা আমি লিখলাম এটাকে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে কি আসবে দেখো তো? এরকম আসবে, লিমিট h টেন্ডস টু 0, 1/h
এখানে আসবে এই টুটা, আচ্ছা পরে বের করতেছি। দেখো সাইন এক্স আর এক্স যোগ করলে কি আসবে, অবশ্যই আসবে 2x প্লাস h/2 ইনটু এখানে আসবে সাইন, দেখো এইখানে আসবে হচ্ছে x প্লাসে মাইনাসে মাইনাস x প্লাসে মাইনাসে মাইনাস h/2। জাস্ট আমি এখানে সিম্পল ক্যালকুলেশন করে দিছি, ঠিক আছে। তো সবাই দেখো আমি এখান থেকে এই পর্যন্ত করছি, কারো যদি এতটুকুতে বুঝতে প্রবলেম থাকে তো দেখো, সবাই একটু তুলে নাও। আচ্ছা এতটুকু যদি হয়ে যায় তাহলে আমি লাস্ট লাইনটা রেখে বাকি সবকিছু মুছি উপরে। আচ্ছা এখন খেয়াল করো, এই যে এখানে হচ্ছে 2 বাইরে আছে, মানে 2 হচ্ছে ভিতরে আছে। 2টাকে আমি যদি বাইরে বের করে নিয়ে আসি, 2টাকে বাইরে বের করে নিয়ে আসলাম নিজের সুবিধার জন্য, যেহেতু কোএফিশিয়েন্টের উপরে কোনো সময় লিমিট কাজ করে না, তাই কোএফিশিয়েন্টটাকে বাইরে বের করে নিয়ে আসলাম। এখানে আসবে লিমিট h টেন্ডস টু 0। এখন দেখো আমি যদি এটার দিকে একটু তাকাই, এই যে এটার দিকে তাকাই, তাহলে কি আসবে, এই x আর x কাটা চলে যাবে, তাহলে কি থাকবে sin মাইনাস h/2 থাকবে। তাহলে আমি একটু লিখি, এইটাই প্রথমে লিখি, দেখো sin মাইনাস h/2 থাকবে, তাই না। আচ্ছা sin মাইনাস h/2 থাকবে, আর বাকি থাকবে হচ্ছে এইটা, 2টাকে তো বাইরে বের করছি, এইটাকেও লিখলাম, আর বাকি থাকবে এই পার্টটা। তাহলে দেখো লিখতেছি sin, এখানে আসবে 2x প্লাস h/2, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে sin মাইনাস h/2 আমি যেটা লিখলাম, sin মাইনাস h/2 লিখলাম, এইটা আসলে কি, এটার মধ্যেও ত্রিকোণমিতিক একটা জিনিস ইউজ করতে হবে, খেয়াল করো ফর্মুলা টাইপই। আমরা সবাই কি জানি, sin মাইনাস থিটা মানে কি বলতো, sin মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা। এগুলো তোমরা ক্লাস 10 এ পড়ে আসার কথা। যেমন তোমরা এটাও জানো যে cos মাইনাস থিটা মানে কি, এটা হচ্ছে cos থিটা। তোমরা এটাও জানো যে tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি, মাইনাস tan থিটা। এগুলো হচ্ছে ফর্মুলা, তোমরা 9 10 এ পড়ে আসার কথা। তাহলে দেখো sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা হবে। তাহলে খেয়াল করো sin মাইনাস সামথিং কিছু একটা আছে, তার মানে এই মাইনাসটাকে আমি কি অবশ্যই বাইরে সামনে বের করে নিয়ে আসব, এই মাইনাসটাকে অবশ্যই আমি সামনে বের করে নিয়ে আসব। এই ফর্মুলা থেকেই দেখতে পাচ্ছি, যেহেতু sin মাইনাস থিটা আকারে আছে, তাহলে মাইনাস sin থিটা হবে। তাহলে আমি এই ফর্মুলাটুকু মুছে দেই। দেখো আর এখানে 1/8 ছিল, 1/8 টা আমি লিখে নেই এখানে, ওকে ঠিক আছে। 2 ইনটু এখানে আসবে লিমিট h টেন্ডস টু 0। এই মাইনাসটাকে তুমি যদি বাইরে বের করে দাও তাহলে কি এটা একদম সামনে চলে আসবে, কারণ কি sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা, ওই মাইনাসটা সামনে চলে আসবে। তাহলে ওই মাইনাসটাকে আমি যদি একদম সামনে দিয়ে দিই কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তারপরে খেয়াল করো এখানে তাহলে বাকি কি থাকবে, 1/h, মাইনাসটা তো বাইরে বের করে আনছি, তাহলে এখানে কি থাকবে sin h/2 ইনটু sin, এখানে থাকবে 2x প্লাস h/2। আমার মনে হয় সবার এতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন হচ্ছে আমি লিমিটগুলো বসানো শুরু করব, মানে একটার ভিতরে আরেকটা ইনপুট দেওয়া শুরু করব, ঠিক আছে। খেয়াল করো এইখানে -2 ছিল, -2 লিমিট h টেন্ডস টু 0। দেখো এখানে sin h/2 আছে, আমি যদি sin h/2 এইভাবে লিখি, আর এই যে h টা আছে 1/8 যেটা আছে এটা কিন্তু এইটার নিচে আছে, তার মানে এই 1/8 টা যদি আমি এটার নিচে দিয়ে দেই, দেখো তো মানে এইটার সাথে এইটা গুণ আকারে আছে, তাহলে তুমি এই দুইটাকে গুণ করলে এইভাবে লিখতে পারবে অবশ্যই, এই দুইটা তো গুণ আকারে আছে, তাহলে তুমি অবশ্যই এই দুইটাকে গুণ করলে এইভাবে লিখতে পারবে। এখন কথা হইতেছে আমরা ফর্মুলা জানি হইতেছে এরকম যে যখন sin x/x equals to জানি 1 when limit x tends to 0, এটা আমি জানি ফর্মুলা। এখন
তুমি এইটার সাথে এটা মিলাও, যখন x থাকবে তখন এখানেও x থাকলে লিমিট x টেন্ডস টু 0 হইলে তখন ফর্মুলা 1 লিখতে পারবা। এখন এটার দিকে তাকাও, sin h/2 আছে, এই পুরাটাকে 1 হওয়ার জন্য অবশ্যই কি নিচেরটাকে h/2 হইতে হবে না? তাহলে আমি যদি এইটার আইডেন্টিক্যাল এটা বানাই নেই, লাইক h/2 দিলাম, h/2 দিলাম, এখন আমি এই পুরা পার্টটুকু সমান 1 বলতে পারবো না, যেহেতু এটা এটার আইডেন্টিক্যাল হয়ে গেছে দেখতে। ঠিক আছে, তো এইটা যেহেতু এটার আইডেন্টিক্যাল হয়ে গেছে তখন আমি এই পুরাটুকু সমান 1 বলতে পারবো। তাহলে আমার নিচের টুকু আর এখন দরকার নাই, এটা আমি মুছে দিই। দেখো এখন এই যে h/2 তুমি এইখানে আগে থেকে শুধুমাত্র h ছিল, কিন্তু 2 তো ছিল না, এই 2টা তুমি এক্সট্রা নিয়ে আসছো, তার মানে 2টাকে তোমার অবশ্যই এখানে ব্যালেন্স করে দিতে হবে, কারণ তুমি 2 দিয়ে এখানে ভাগ করতেছো, আমি 2 দিয়ে এটাকে গুণ করে ব্যালেন্স করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এইটার মধ্যে তুমি হচ্ছে একটা লিমিট বসাইলা, তুমি এইটার মধ্যে একটা লিমিট বসাইলা, এবং আরেকটা লিমিট এখানে কি থাকবে, লিমিট সেম লিমিটই বসবে ওইটার মধ্যে, লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, এটার মধ্যেও সেম লিমিটই বসবে, sin 2x প্লাস h/2। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে এই ব্র্যাকেট দেওয়া অংশটুকুর পুরাটার ভ্যালু আমি 1 লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো আমি তোমাদেরকে একটু আগে বুঝাই আসছি, তাহলে আমি লিখি -2 ইনটু 1 ইনটু, দেখো এটা 1 হয়ে গেলে এইখানে কি থাকবে, 1/2 থাকবে, অবশ্যই 1/2 থাকবে, কারণ এটা নিচে আমি 2 গুণ করছি, উপরে কিন্তু না, নিচে 2 গুণ করছি, তাহলে এখানে কি থাকবে 1/2 আকারে থাকবে, তাই না? তাহলে এখানে অবশ্যই 1/2 আসবে, অবশ্যই কি আসবে, যেহেতু এটা একটা কোএফিশিয়েন্ট টাইপ, তো কোএফিশিয়েন্ট তো লিমিট কাজ করে না, তো কোএফিশিয়েন্ট ডাইরেক্ট চলে আসবে। এখন h টেন্ডস টু 0, তার মানে h এর ভ্যালু তোমার 0 বসাইতে হবে, তাহলে বসায় দেখো, ওখানে তুমি যদি বসাও sin 2x প্লাস 0/2 আসবে। দেখো 0 তো এমনি কোনো ভ্যালু নাই, আর তাহলে কি আসবে, এর পরের লাইনটা আসবে sin 2x/2, sin 2x/2 আসবে, ওই 2 আর এই 2 কাটা দিয়ে দিলে এখানে কি আসতেছে, আলটিমেটলি খেয়াল করো, এই 2 এই 2 কাটা চলে যায়, তাহলে আসতেছে মাইনাস sin x আসতেছে, মাইনাস কি আসতেছে, sin অফ x আসতেছে। দেখো আমি একদম প্রথম থেকে শুরু করে একদম বেসিক যে ফর্মুলা ডিফারেন্সিয়েশন অথবা ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেশন যেটাকে বলে, ওইটা থেকে আমি হচ্ছে প্রুফ করলাম cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, মাইনাস sin x পাওয়া যাবে। তাহলে আমার আলটিমেটলি ফর্মুলাটা কি দাঁড়াইলো, d/dx of cos x equals to minus sin of x, এটা হচ্ছে তার বেসিক ফর্মুলা। তো যাই হোক, আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু পর্যন্তই, সবাই একটু দেখে নাও 1 মিনিট, আর হচ্ছে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাই। আল্লাহ হাফেজ।